বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বাসায় ৪ নং ওয়ার্ড কর্তৃক ছাতা মসজিদ মহল্লার আজকের এই দোয়া মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জনাব আব্দুল ওয়াদুদ খান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের এই এলাকারই এই ওয়ার্ডের বাসিন্দা, যাকে নিয়ে আমরা গর্ব করি। বড়ই খুশি হয়েছি, বড়ই খুশি। আমি খুব খুশি হয়েছি। গতবার আমরা সবাই গেছিলাম, সবাই গেছিল উত্তম দা। অন্যতম ভাই আমি তো স্যারের জন্য যাই ভালো করে লিখো, আমি এখানে যাব। আমরা সবাই থাকব, যাব সহযোগিতা। আমরা সারা সহযোগী সংগঠনের আমার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সবাই আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমি অন্তর সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের ছোট ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই ছাতা মসজিদের সমাজবাসীর উদ্যোগে আজকের এই সমাবেশ, এই দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, যিনি এই বাংলাদেশের মানুষকে অত্যন্ত নিপীড়ন সহ্য করেও এই দেশ ছেড়ে যাননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমি দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন আমার বাড়ি কাঞ্চনপুরে। আমাদের ওখানে কিন্তু এই জাতীয় সংসদের একজন ক্যান্ডিডেট হয়েছে, এটা তো সকলেই জানেন। তারপরেও আজকে আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা দিতে চাই, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন, আমাদের কাঞ্চনপুর ইউনিয়নে ব্যাপক ভোটের ব্যবধানে অ্যাডভোকেট আহমেদ আজম খান ওখানে বিজয়ী হবেন। আরেকটি কথা বলি, আজকে এই মহল্লার যে আয়োজন, এই মহল্লারই সন্তান, আপনাদের কৃতি সন্তান। আমি বিশ্বাস করি আপনারা দল মত সকল কিছু ভুলে আপনাদের এই সন্তানকে আপনাদের 100% ভোটের মাধ্যমে বিজয়ী করে ওই মহান সংসদে পাঠাবেন, এইটুকু আশাবাদ ব্যক্ত করে আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহমুদ চাচাকে। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য